গতকাল দেশনায়ক তারেক রহমান সৌহার্দ্যপূর্ণ আচরণ দেখিয়ে এই আসনের এমপি সাহেব নায়েবে আমির জামাত ইসলামের তাইশ সাবরে বুকে জড়াই নিল, আর ওনার লোকজন রাতে আসা সেই বিএনপির অফিস ভাঙলো। এটাই তাদের আসলে আসল রূপ। বিশেষ করে নির্বাচনের আগে তো হয়, ঝামেলা হয়, বিভিন্ন পিকেটিং হয়, সবই হয়। এগুলা বললাম না। নির্বাচনের পরবর্তী সময়ে আমাদের বিশেষ করে ছাত্র দলের যেসব নিরীহ ছেলেপেলেরা আছে এদেরকে বাড়িতে গিয়ে মা বাবারে হুমকি, বিভিন্ন পোলাপান কিন্তু আপনি খোঁজখবর নিয়ে দেখেন বিএমপি করে এমন পোলাপান বাড়িতে থাকতে পারতেছে না। বিভিন্ন অফিস 5 তারিখ 12 তারিখ রেজাল্ট দেওয়ার যখন গণনা চলতেছে ভোট, তখন থেকে ওরা এই ধরনের ককটেল নিক্ষেপ, বিভিন্ন অফিসে ভাঙ্গা সহ বিভিন্ন লোকজনকে মারধর ইত্যাদি। এবং কি জানি তাদের লোকজনকে বলতে শোনা যায় চট্টগ্রামের প্রধানমন্ত্রী নাকি আব্দুল্লাহ মোহাম্মদ তায়েশ, আর সারা বাংলাদেশের তারেক রহমান। যাই হোক, আমি দেশনায়ক তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনি চট্টগ্রামের দিয়ে সুনজর দেন। আপনার চট্টগ্রামের আপনার দলের নেতাকর্মীরা ভালো নাই। যেহেতু বিএনপি কখনোই সন্ত্রাসী কর্মকাণ্ড পছন্দ করে না, আমরা ওই ধরনের ছেলেপেলে আসলে রাখিও নাই। আপনি চট্টগ্রামে আমার মনে হয় না 2 জন সন্ত্রাসীর নাম বলতে পারবেন বিএনপি নাই। আমাদের আসলে দুর্বলতাটা এখানেই। ওরা এক এক সময় এক একবার হামলা করে আপনার পাকিস্তানে হায়নাদের মতো। এই যে নির্বাচনটা সারা বাংলাদেশে, আমি বলবো যে এটা শুধু নির্বাচন নয়, এটা একটি দেশের যুদ্ধ ছিল, দেশের পক্ষে আর দেশের বিপক্ষে যুদ্ধ ছিল। সারা দেশের বাংলাদেশ জয় হইলেও এখানে স্বাধীনতা বিরোধী শক্তি জয় হয়েছে। আমাদের মনে হয়েছে আমরা আসলে 1971 সালে যুদ্ধ করছি। যুদ্ধের পরবর্তী সময়ে আমরা এখনও স্বাধীন না। আমি এই সাংবাদিকদের মাধ্যমে দেশনায়ক তারেক রহমানের কাছে অনুরোধ করবো এই চট্টগ্রামের প্রশাসনিক সবকিছু অবকাঠামো ঠিক করে